আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ ঘরোয়া মশলায় কিভাবে জলপাইয়ের আচার তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আচার তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 1 টেবিল চামচ আস্ত সাদা সরিষা, নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, তারপর নিয়েছি 4-5টি শুকনো মরিচ, এখানে 1 টেবিল চামচ আস্ত জিরা, তারপর নিয়েছি এখানে 4-5টি এলাচিটা দেওয়ার কারণ হলো আচারে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তার জন্য আমি এখানে এলাচিটা ব্যবহার করছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলাগুলো হালকা করে টেলে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মশলাটা হালকাভাবে টেলে নেবার পর যখন মুচমোচা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি পাটায় পিষিনি, আমি ব্লেন্ডার জারে একদম ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো কিন্তু একদম মিহি পাউডার করা যাবে না, আস্ত দানা দানা যাতে থাকে কিছুটা, ঠিক সেভাবেই আমি ব্লেন্ড করে নেব। আপনারা যদি পাটায়ও পিষে নেন ঠিক এভাবেই কিন্তু পিষে নেবেন। এবার আচার তৈরি করার জন্য নিয়েছি জলপাই এখানে নিয়েছি 1 কেজি। জলপাইগুলো আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি চারপাশে। আপনাদের দেখানোর সুবিধার জন্য কিভাবে আমি কুচি কুচি করে নিয়েছি সেজন্য একটি জলপাই আমি কেটে দেখাচ্ছি, আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। এভাবে যখন জলপাইগুলো চারিদিক দিয়ে কুচি কুচি করা হয় তখন খুব সুন্দর করে মশলা, তেল, ঝাল সব কিছু জলপাইয়ের ভেতরে ঢুকে। এভাবে সবটা জলপাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। নিচ্ছি এখানে আমি যে মশলার পাউডারটা তৈরি করেছিলাম সেই মশলার পাউডার, তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। ও আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আজকে কোনো চিনি দিয়ে আমি আচারটা তৈরি করছি না। আজকের আচারটা হবে ঝাল টক আচার। তার মধ্যে অ্যাড করেছি 2 চা চামচ উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়া, অ্যাড করেছি 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর অ্যাড করে দেব 2 চা চামচ উঁচু উঁচু করে লাল কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা জাস্ট একটা সুন্দর কালারের জন্য, যাতে আচারটা একদম লাল লাল হয় সেজন্য আমি ইউজ করছি। তারপর এখানে অল্প অল্প তেল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা হবে 1/2 কাপ, আমার 1/2 কাপের মতো পরিমাণটা লেগেছিল। মশলাটা যেন পুরোপুরিভাবে এই তেলের মধ্যে একদম মাখো মাখো একটা অবস্থা তৈরি হয়। আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন কিভাবে মশলাটা তৈরি করে নেবেন। দেখুন মশলাটা দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? এভাবে মশলাটা তৈরি করে নেবার পর সবগুলো জলপাই আমি এখানে অ্যাড করে দেব। তারপর ভালো করে মশলার সাথে জলপাইগুলো মেখে রেখে দিব ম্যারিনেটের জন্য 15 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে চাইলে 1-2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এভাবে জলপাইয়ের আচারটা একবার হলেও তৈরি করে দেখবেন, এতটা সুস্বাদু হয় আর খুব সহজে। আমি কিন্তু আজকে কোনো জলপাইয়ের আচারের মধ্যে কোনো ধরনের সিরকা ব্যবহার করব না। এই আচারটা এভাবে তৈরি করলে আপনি কিন্তু মাসের পর মাস, বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো ফ্রিজেও রাখা লাগবে না, কোনো রোদেও দিতে হবে না। খুবই সুস্বাদু হয় এই আচারটা, এভাবে একবার হলেও তৈরি করবেন। আচারটা মাখানোর জন্য আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি বাটিটা পরিবর্তন করে নিয়েছি। চলে আসলাম 15 মিনিট পর একটি প্যানের মধ্যে এখানে 2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন বলক ওঠা গরম হবে তখন এখানে 2টি আস্ত রসুনের কোয়া আমি এখানে অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 4-5টি শুকনা মরিচ অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট পর্যন্ত ভাজা করে নেব। 5 মিনিট ভাজা করে নেবার পর এবার মশলা মাখানো জলপাইগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জলপাইটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে, কারণ বেশি হাইতে রেখে করলে এখানে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আচারটা একবার তৈরি করে দেখবেন, এতটা সুস্বাদু হয়, এতটা ফ্লেভারফুল হয়, যা খেতে খুবই দুর্দান্ত হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সব আপু আর ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, ভালো করে মিশিয়ে নেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। মানে যতক্ষণ পর্যন্ত জলপাইগুলো পুরোপুরিভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবেই তৈরি করে নিন মজাদার জলপাইয়ের টক ঝাল আচার। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। এই আচারটা আপনারা কাচের জারে অবশ্যই রাখবেন, প্লাস্টিকের জারে রাখলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। চাইলে কিন্তু চীনা পাত্রের জারেও রাখতে পারেন। আচারটা জারে রাখার পর 3 থেকে 4 দিন পর অবশ্যই আপনারা পরিবেশন করবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল আচার। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।